তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 1 দেখব। আর এই সেট থেকে তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পাবা, কারণ এখানে সেগুলো প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেক বেশি। এই চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে হবে, তোমাদের পাতা বাহার আছে। আর ব্যাকরণ থেকে তোমাদের পড়তে হবে লিঙ্গ, বচন, রচনা এবং চিঠি। তো এই সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টে পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন তৈরি হবে। তো দেখো, তোমরা জানছোই যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 30 মার্কের এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। ঠিক আছে, তো দেখো এর থেকে প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 8 = 8। মানে তোমাদের এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। তোমার এখানে 8টা প্রশ্ন থাকবে, আর আমি কিন্তু এখানে 8টাই দিয়েছি। মানে তোমাদের কিন্তু পরীক্ষাতে যেরকম প্রশ্নের সেট থাকবে আমি কিন্তু সেম সেরকমই দিয়েছি। আর তোমাদেরকে বারবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এগুলো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। তো দেখো, এক দাগে প্রশ্ন আছে, ঝড় কবিতায় ঝড় এসেছে ভোরবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলা না রাত্রিবেলা? এর সঠিক অ্যান্সার হবে দুপুরবেলা। নেক্সট প্রশ্ন, মধু চা কাটতে গেলে জাদু, মন্ত্র, নাচ, গান জানা যায়? এর সঠিক অ্যান্সার হবে মন্ত্র জানা যায়। 3 নম্বর প্রশ্ন, ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছে মোরগ, বাঘ নাকি মৌমাছি? এর সঠিক অ্যান্সার হবে মৌমাছি। মৌমাছি ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন, কবি খুশির ওঘাত লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, পাটে না ঘাটে? এর সঠিক অ্যান্সার হবে মাঠে। নেক্সট প্রশ্ন আছে, গভীর বনের ভিতরে ছিল যে গাছটি তা হলো ফণিমনসা, বাবলা, বোট না ওষুধ? এর সঠিক অ্যান্সার হবে ফণিমনসা। মানে গভীর বনের ভিতরে যে গাছটি ছিল সেটি ছিল ফণিমনসা। তারপরে নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত? এর সঠিক অ্যান্সার হবে গ্রীষ্ম। পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায় গ্রীষ্ম ঋতুতে। 7 নম্বর প্রশ্ন, আমি শব্দের বহুবচন হবে আমরা, আমাদের, আমাকে না কোনোটিই নয়? তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে আমরা। আমি শব্দের বহুবচন হচ্ছে আমরা। 8 নম্বর প্রশ্ন, প্রথম আলো প্রথম শব্দটি এটা কি হবে? পুংলিঙ্গবাচক শব্দ, স্ত্রীলিঙ্গবাচক শব্দ না উভয় লিঙ্গবাচক শব্দ না কোনোটিই নয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উভয় লিঙ্গবাচক শব্দ। এবার দেখো 9 দাগের প্রশ্ন, বলেছে পর্বত কোন লিঙ্গের উদাহরণ? অ্যান্সার হবে পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? তো এর সঠিক অ্যান্সার কি হবে তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাও। এটা প্রশ্ন কিন্তু আমি এখানে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, তো এবার দেখো আমরা কিন্তু 2 দাগের প্রশ্ন দেখব। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কোথায় উত্তর দাও 1 × 5 = 5। মানে তোমাদের এখানে 1 মার্কের 5টা প্রশ্ন করতে হবে, তোমরা সেটা জানছোই। তো দেখো 2 এর 1 নম্বর বলেছে বাংলার বাঘ নামে কি পরিচিত? তো সঠিক অ্যান্সার হবে শের আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? তো সাধারণত জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে বৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, উভয় লিঙ্গ কাকে বলে? তো সঠিক অ্যান্সার হবে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয়কে উভয় লিঙ্গ বলে। ঠিক আছে, এবার দেখো 4 দাগের প্রশ্ন, মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে ভানুমতির মাঠ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে বচন কয় প্রকার ও কি কি? তো উত্তর হবে বাংলা ব্যাকরণে বচন 2 প্রকার, একবচন এবং বহুবচন। তো এখানেও কিন্তু তোমাদের কিন্তু 5টা প্রশ্ন দিয়ে দিলাম, আর এই 5টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। আর এরপরে যখন ক্লাসে সেট 2 এবং সেট 3 আসবে সেখানেও কিন্তু এরকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই থাকবে। আর তোমাদেরকে আগেই বললাম যে তোমরা কিন্তু এই 3টা সেট যদি ভালোভাবে করে নিবা তো তোমরা পরীক্ষাতে কিন্তু 25+ মার্ক কিন্তু তোমরা এই 3টা পিডিএফ থেকে কিন্তু কমন পেয়ে যাবা, সেটা আমার কিন্তু গ্যারান্টি। এবার দেখো 3 দাগের প্রশ্ন, বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 2 × 6 = 12। তো দেখো 3 এর 1 দাগের প্রশ্ন বলেছে বর্ষায় প্রাকৃতিক রূপ কেমন হয়? তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কি কি লেখা রয়েছে? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, কোন কোন লেখা হয়ে গেছে, এখানে কি হবে কি কি লেখা রয়েছে। তো এর উত্তর কি হবে তোমরা কিন্তু এটা দেখে নাও, আমি কিন্তু এটা বলছি না, তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এবং পরে কিন্তু খাতায় ভালোভাবে লেখা নিবা। তো দেখো এটা হয়ে গেল। এবার দেখো তোমাদের 3 ও 2 নম্বর প্রশ্ন, বলেছে শিশুটি ঝড়ের আকাশের সঙ্গে কালি দোয়াত উল্টে ফেলার অদৃশ্য খুঁজে পেয়েছিল কেন? তো এর সঠিক উত্তর কি হবে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার নেক্সট প্রশ্ন দেখো, বলেছে 3 এর 3 দাগের প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? তো এর উত্তর হবে এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক, আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। ঠিক আছে, এবার দেখো 3 এর 4 দাগের প্রশ্ন, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? তো উত্তর হবে ঝড় কবিতায় শিশুর দলে ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। এবার দেখো 3 এর 5 নম্বর প্রশ্ন, বলেছে বচন পরিবর্তন করো লোকটি আর বন্ধু। তো লোকটি এর সঠিক অ্যান্সার হবে লোকগুলো, আর বন্ধু এর সঠিক অ্যান্সার হবে বন্ধুরা। এবার 3 এর 6 দাগের প্রশ্ন, বলেছে লিঙ্গ পরিবর্তন করো
প্রকাশিকা, তাপস, পুত্র। প্রকাশিকা এর উত্তর হবে প্রকাশ, তাপসের উত্তর হবে তাপসী, আর পুত্রের উত্তর হবে কন্যা। তারপরে দেখো তোমাদের 4 দাগের প্রশ্ন বলেছে পত্র রচনা লেখো, 1 × 5 = 5, মানে তোমাদেরকে একটা পত্র রচনা লিখতে হবে। তো দেখো, তো এখানে দেখো 4-এর 1 নম্বর দাগে একটা পত্র রচনার প্রশ্ন দেওয়া আছে। বলেছে পিকনিকের অভিজ্ঞতার কথা শুনিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। তো উত্তর তোমরা এরকম লিখবা, আর ডান দিকে কিন্তু তোমার অ্যাড্রেস দিবা। এখানে কিন্তু তোমার অ্যাড্রেস হবে, ঠিক আছে? যেখানে লেখা আছে প্রিয় বন্ধু, সেখানে কিন্তু তোমার বন্ধুর নাম, প্রিয় বন্ধু লিখে তার পাশে কিন্তু তোমার বন্ধুর নাম দিবা। তারপর তোমরা এরকম লিখবা, অনেক দিন তোর কোনো খবর পাওয়া যায় না, এরকম দেখে কিন্তু সেম টু সেম লিখবা। এবং লেখার পর আমি কিন্তু স্ক্রল করছি, আমি কিন্তু বলছি না, ঠিক আছে? এরকম লিখবা। আর শেষে কিন্তু ডান দিকে ইতি দিয়ে তোমার এখানে সেম অ্যাড্রেস আবার দিবা। আর নিচে তোমার কিন্তু বাম দিকে তোমার বন্ধুর সব অ্যাড্রেস দিবা, বন্ধুর নাম দিবা, গ্রাম দিবা, জেলা দিবা, এবং পোস্ট অফিস দিবা, স্টেট দিবা, এগুলো কিন্তু ঠিকানা হবে। তো ঠিক আছে, এদিকে বাম দিকে কিন্তু তোমার বন্ধুর ঠিকানা হবে, এদিকে ইতি দিয়ে ডান দিকে তোমার নাম লিখবা। আর উপরে যে লিখবা, উপরে ডান দিকে তোমার এখানে অ্যাড্রেস হবে, আর এখানে বাম দিকে প্রিয় বন্ধু লিখে তার পাশে কিন্তু তোমার বন্ধুর নাম দিবা। আর এরকম কিন্তু চিঠিটা লিখবা, ঠিক আছে? তো তোমাদেরকে কিন্তু আজকে আমি ক্লাস 5-এর সেট 1 নমুনা প্রশ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তো তাহলে চলো, তোমাদেরকে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, এবং এরকম ভিডিও আর পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে এরপরে কোনো নেক্সট অন্য কোনো সাজেশন ভিডিওতে। তো আজকের জন্য এতটাই।